একটি দরিদ্র ঘরের ছেলে, যার বাবা ছিল একজন দিনমজুর, যার মা অন্যের বাসায় কাজ করত, যার শরীরে ধরা পড়েছিল জটিল এক রোগ। হ্যাঁ, আজকে সেই ছেলেটারই লাইফ স্টোরি শেয়ার করব। একটা কথা তো শুনেছ, জেদ, পাগলামি, বিশ্বাস, এই তিনটি শব্দ, এই তিনটি ওয়ার্ড, এই তিনটি বিষয় যদি কারো মধ্যে থেকে থাকে, যদি কারো ভিতরে থেকে থাকে, তাহলে সে যতই খারাপ অবস্থায় থাকুক না কেন, অন্ধকারকে ভেদ করে সবাইকে অবাক করে দিয়ে নিজের রাজত্ব কায়েম করেই ছাড়বে। আজকে এমনই একটি ছেলের জীবন কাহিনী শোনাবো, যাকে কোনো কিছুই আটকে রাখতে পারেনি, যাকে কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি, যার পায়ের জাদুতে মেতে উঠে গ্যালারিতে থাকা প্রত্যেকটা দর্শকের মন। হ্যাঁ, আমি কথা বলছি ফুটবল বিশ্বের রাজা, ফুটবল বিশ্বের জাদুঘর লিওনেল মেসির। মেসির জন্ম হয়েছে 24শে জুন 1987 সালে আর্জেন্টিনাতে। খুব দরিদ্র একটি পরিবারে জন্ম হয়েছে মেসিকে ছাড়াও তার আরও 2 ভাই 1 বোন আছে। মেসির বাবা কাজ করতেন একটি স্টিল ফ্যাক্টরিতে, আর তার মা কাজ করতেন অন্যের বাসায়। খুব কষ্ট করে চলতে হতো তাদের, কিন্তু তারপরেও মেসির বাবার চেষ্টা ছিল ছেলে মেয়েদের কোনো কিছুরই অভাব বুঝতে দিবেন না। মেসিকে ফুটবলার হওয়ার স্বপ্ন যে দেখিয়েছিল সে ছিল তার দাদি। তার দাদির স্বপ্ন ছিল মেসিকে একজন ফুটবলার বানাবেন, আর তার জন্যই 4 বছর বয়সে মেসিকে একটি ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করিয়ে দেন। মেসির বয়স যখন 7 থেকে 8 বছর, তখন ওখানকার সবচেয়ে ভালো ক্লাবের হয়ে মেসি খেলা শুরু করলেন। মেসি দিনের পর দিন সামনে এগিয়ে যাচ্ছিল, নিজের সবটুকু দিয়ে প্র্যাকটিস এবং খেলে যাচ্ছিল। কিন্তু সমস্যা তখনই হলো যখন মেসির বয়স 10 বছর, তখন হঠাৎ করেই তার দাদিটা মারা যান। দাদি মারা যাওয়ার পর মেসি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। যেই দাদির জন্য ফুটবল খেলা শুরু করেছিল, সেই ফুটবলের প্রতিও ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলছিল। তখন মেসির এই অবস্থা দেখে তার বাবা এসে তার পাশে দাঁড়ালো আর মেসিকে মোটিভেট করতে শুরু করলো। মেসির বাবা মেসিকে বলল, যেই স্বপ্ন তোমার দাদি দেখেছিল তোমাকে নিয়ে, যে তুমি একদিন ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার হবে, এখন এইভাবে ভেঙে না পড়ে নিজের দাদির স্বপ্নকে পূরণ করো, এটা তোমার দায়িত্ব। তারপর তার বাবার মুখে এইগুলো শুনে সে নিজেকে শক্ত করলো এবং খেলা শুরু করলো। কিন্তু মেসির জীবন থেকে যেন সমস্যা যাচ্ছিলই না। দাদি চলে যাওয়ার পরে তার জীবনে নেমে এলো আরেকটি বড় সমস্যা। তার শরীরে দেখা দিল গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি নামক এক রোগ, যেটার জন্য তার শরীরের গ্রোথ থেমে গেল। যখন তার ট্রিটমেন্ট করা শুরু হলো, সেই ট্রিটমেন্ট এতটাই ব্যয়বহুল ছিল যে কিছুদিনের মধ্যেই তার বাবার সমস্ত অর্থ শেষ হয়ে গেল। মেসির ট্রিটমেন্ট কন্টিনিউ করার জন্য তার বাবার কাছে কোনো অর্থই অবশিষ্ট ছিল না, আর এই কারণেই তার ট্রিটমেন্ট মাঝপথে থেমে গেল। ওই অবস্থায় তার পাশে এসে কেউই দাঁড়ায়নি, না তার ক্লাব, যেই ক্লাবের হয়ে সে খেলতো, না অন্য কেউ। কিন্তু তারপরও সে ভেঙে পড়েনি, তারপরও তার কনফিডেন্স ডাউন হয়নি। সে প্রতিনিয়ত ক্লাবে যেত, প্রতিনিয়ত প্র্যাকটিস করতো, প্রতিনিয়ত নিজেকে আরও ধারালো করে তৈরি করছিল। তখন সে এইভাবে চিন্তা করেনি, আমার যদি ট্রিটমেন্ট না হয়, আমার যদি বডির গ্রোথ না হয়, আমি কোনোদিনই ফুটবলার হতে পারবো না, আমি কোনোদিনই ফুটবলকে আমার ক্যারিয়ার বানাতে পারবো না। সে এই সমস্ত চিন্তাভাবনাকে সাইডে রেখে সামনে এগিয়ে গিয়েছিল, আর নিজেকে এমনভাবে তৈরি করেছিল যেন কোনো না কোনো ক্লাব তার এই প্রতিভা দেখে, তার এই খেলা দেখে তাকে নিয়ে নেয় এবং তার সমস্ত ট্রিটমেন্টের খরচ সেই ক্লাব বহন করে। কথায় আছে না, যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে, কারোর মধ্যে প্রতিভা থাকে, তাহলে সেটা কোনো না কোনোভাবে বাইরে বের হয়েই আসবে। কারো না কারো চোখে সেই ট্যালেন্ট, সেই প্রতিভা পড়বেই। আর এমনভাবেই এই মেসি নামক প্রতিভাবান ছেলে পড়ে গিয়েছিল বার্সেলোনার বোর্ড ডিরেক্টরের চোখে। তারপর মেসির বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট করা হলো, তাদেরকে ডাকা হলো। তাদের সাথে কথা বলে জানতে পারলো যে মেসির একটি জটিল রোগ হয়েছে। এখন যদি মেসি এই ক্লাবের হয়ে খেলে, তাহলে মেসির ট্রিটমেন্টের সমস্ত খরচ এই ক্লাবকেই বহন করতে হবে। তারপর ডিরেক্টর বলল, আমরা আগে মেসির খেলা দেখতে চাই। তারপর মেসিকে নামানো হলো ময়দানে। আর যখন মেসি খেলা শুরু করলো, মেসির পায়ের জাদু দেখে সেই ডিরেক্টর হতবাক হয়ে গেল এবং সাথে সাথেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে মেসির সমস্ত দায়িত্ব নিয়ে নিল, যে আজ থেকে মেসির সমস্ত ট্রিটমেন্টের খরচ বার্সেলোনা ক্লাব বহন করবে। আর সেই দিন থেকে শুরু হলো মেসির ট্রিটমেন্ট। প্রথম মেসি যখন বার্সেলোনা ক্লাবে গেল, ওখানকার আরও যারা বাচ্চারা আছে তারা মেসিকে নিয়ে মজা করা শুরু করলো, যে এত খাটো কেন নিল, কিভাবে খেলবে, আরও কত কিছু। তারপর মেসিকে যখন মাঠে নামানো হলো, মেসির পায়ে একবার বল গেলে তার পা থেকে বল ছিনিয়ে আনাটা যেন অন্যদের কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর এরপর মেসি একের পর এক রেকর্ড করতে শুরু করলো। ফুটবল বিশ্বে মেসি নামক এক অবিশ্বাস্য খেলোয়াড়ের আবির্ভাব ঘটল। মেসি নামটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে আর্জেন্টিনাতে কোনো বাচ্চা জন্ম নিলে তার নামই মেসি রেখে দিত। আর মেসি নামটা আর্জেন্টিনাতে এত বেশি রেখে দিয়েছিল যে নাম দিয়ে কাউকে আইডেন্টিফাই করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
কারণ ওখানকার বেশিরভাগ মানুষের নামই মেসি, আর মেসি নাম জিজ্ঞেস করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বার করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর এই অবস্থা দেখে তখন আর্জেন্টিনার সরকার মেসি নামের উপর নিষেধাজ্ঞা জারি করলো যে আজকের পর থেকে কারো নাম মেসি রাখা যাবে না। আজ আমরা সবাই জানি মেসি হচ্ছে ফুটবল বিশ্বের এক হার না মানা সৈনিক। মেসির জীবন থেকে আমরা যা শিখতে পারি, কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করো যেন সাফল্য তোমার কাছে এসে ধরা দেয়। মাঠে যখন মেসি ফুটবল নিয়ে ছুটে চলতো, তখন তাকে থামিয়ে দেওয়ার জন্য, তাকে আটকে দেওয়ার জন্য তাকে টেনে ধরতো, তাকে ফেলে দেওয়ার চেষ্টা করত, কিন্তু সে সবাইকে কাটিয়ে তার পায়ের জাদু দিয়ে বলকে পাঠিয়ে দিত তার আপন ঠিকানায়। আর এখান থেকেও তুমি শিখতে পারো, যখন তুমি তোমার লক্ষ্যের পিছনে ছুটে চলবে, তখন অনেকেই আসবে তোমাকে থামিয়ে দিতে। সমস্যা, টেনশন, ডিপ্রেশন এই সব কিছু তোমাকে ঘিরে ধরবে। যখন তুমি এইগুলোকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারবে, তখন তোমার বিজয় নিশ্চিত।